হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জিসান স্কুল থেকে কোচিংয়ে গেছিল, ওর কোচিংয়ে নিতে আসছিলাম আমি। তো ওর কোচিং থেকে নিয়ে যাচ্ছে এখন, ও যে ওরা যাচ্ছে ফ্রেন্ডরা মিলে সবাই একসঙ্গে। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে ও খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। আর আমি একটু ছাদে গেলাম, ছাদে যেয়ে আমার কয়েকটা কচু গাছ হয়েছে, আমি তো কচু গাছের পাতাগুলো তুলে নিয়ে আসছি। এগুলো আমি আজকে ভর্তা দিব। তো ছাদে এই পুরা ছাদটা যদি আমার হতো তাহলে আমি সুন্দর করে ছাদে পুরা ছাদটা গাছ লাগিয়ে ফেলতাম। আমার গাছ লাগানোর খুব শখ, ইচ্ছে জাগে, মনে হয় যে পুরা ছাদটাই যদি আমার হতো তাহলে আমি সমস্ত প্রকারের গাছ লাগাতাম। তো যাই হোক, তো এই গাছটাই কচু গাছ কয়েকটা আমি বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো মাঝে মধ্যে যখন কয়েকটা পাতা হয়ে যায় তখন নিয়ে আমি খাই ভর্তা করে। আমার তো খুবই ভালো লাগে এই কচু শাক ভর্তা। এটাই তো গাল চুলকায় না, এটা আমাদের দেশি এই কচু, এটাকে কাবিল কচু বলে আমাদের দেশে। তো আমাদের গ্রামে মানে অনেক বড় হয় গাছগুলো, এর থেকে বড় হয়, কিন্তু এখানে আসলে মাটির অভাব। আর কোনো একটা কারণ তো আছে, এই কারণে ছাদে ওইভাবে হয় না। আর বাড়িতে তো অনেক মাটি থাকে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস, এখানে আলো বাতাস আছে। বাসায় আমি বারান্দায় রেখেছিলাম, সেখানে গাছগুলো হচ্ছিল না, এই কারণে আমি ছাদে রেখে গেছি। তো এখানে এসে একটু হয়েছে, কিন্তু বড় হচ্ছে না, গাছগুলো ছোটোই রয়ে গেছে। আর এর মধ্যে আমি যে সবজি কেটে যে ময়লাগুলো হয় সেগুলো আমি এর মধ্যে দিয়ে রাখি, তাহলে একটু সার হয়, ভালো হয়, গাছের শক্তি হয়। তো নিজের হাতে গাছ লাগিয়ে খাওয়াটার মজাই আলাদা। আর খাওয়াটাই বড় কথা না, দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। গাছ আমার কাছে অনেক পছন্দ লাগানো, ফুল গাছ হোক আর সবজি গাছ হোক, যে কোনো গাছই আমার খুব শখ গাছ লাগানো। তো এই যে আমার আরও কয়েকটা পাতা বের হচ্ছে, এগুলো বড় হলে খাওয়া যাবে। আর এই যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, হলে হয় এখন। তো ফল ধরুক আর না ধরুক, ফুল ধরলে ফুলও খাওয়া যাবে, মিষ্টি কুমড়ার ফুলও খেতে ভালো লাগে। আর এই যে আমার গোলাপ গাছটাতে একটু পানি দিলাম। আর একটা ডালে 3টা করে এসছে, একটা ফুটবে ফুটবে ভাব এরকম। আমার এই গোলাপ গাছে অনেক ফুল ফুটে, তো এটাও ফুটবে না, কালকে ফুটে যাবে পুরা। আর এই যে বাসায় বিকালে ওদেরকে আমি একটু যে বাইরে কিনতে পাওয়া যায় চিপস ধরনের, এগুলো আমি একটু ভেজে দিব আর কৌটাতে ঢেলে রাখছি। কৌটার মধ্যে ঢেলে রাখলে ভালো থাকে। আর এই প্যাকেটটার মধ্যে একদমই কম, 20 টাকার প্যাকেট হিসাবে একদমই কম। আর এবার থেকে আমি দেশের থেকে আসার সময় দেশে থেকে নিয়ে আসবো, এখানে কেজি হিসাবে কিনতে পাওয়া যায়, অনেক হয় কম টাকায়। আর এখানে টাকা বেশি নেয় কিন্তু কম দেয় এরা। তো বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করে, ওদের কালারফুল খাবার আর অল্প সময়ে ভেজে দেওয়া যায় তাড়াতাড়ি। আমার কাছেও খেতে ভালো লাগে আসলে, এই খাবারগুলি বড় ছোট সবাই পছন্দ করে খেতে। তো তেলে ভেজে নিয়ে একটু চিনি ছিটাই দিলেই মজাদার হয়ে যায় খাবার। তো আমি তো কাজ করতে গেলেই এখন তাসদিদ আসে, ও এসে বলে যে আম্মু আমি করব। ও আগে আমার আগে আগে সব কিছু করতে চাই আর আমাকে হেল্প করে। তো এই যে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমরা 3 মায়ের পুঁতি খেলে খাওয়ার জন্য অল্প করব, আর ওর বাবা আসলে ওর বাবাকে পরে ভেজে দিব। তো দুই একটা একটু ভালো ফুলে, আবার দুই একটা ফুলতেছে না, কারণ কি বুঝতে পারলাম না, মনে হয় দুই একটা ডিস্টার্ব আছে।
তো এই যে এভাবে আমি সবগুলি ভেজে নিচ্ছি। তো এগুলি ভাজতেও মজা লাগে, তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফুলে ওঠে, একদম মজাই লাগে ভাজতে। আর রেডিমেড খাবার তো কষ্ট করা লাগে না। যা একটা পড়েই গেল, সমস্যা নাই। আমার সবগুলি ভালো হয়ে গেছে, আর পরে আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি। তো ওরা তো খুবই মজা করে খাচ্ছে, সঙ্গে আমিও ওদের সঙ্গে বাবু হয়ে গেছি। তো ওরা তো আমাকে খেতেই দেবে না, বলে যে আম্মু তুমি খেও না, আমরা একা খাবো। তা কোনো রকম 2-1 পিস নিলাম, বললাম যে খাও, আবার তোমার বাবা যখন আসে তখন ভেজে দেবো, তখন আবার খেও। তো এই যে আমার তাসদিদ পড়তে বসছে, পড়তেছে ও, একটু শুনুন আপনারা। এখান থেকে পড়ো। Apple, it is an apple. Play, I like to play. Door, open the door. Book, point to a book. Elephant, the elephant is a big animal. Tiger, the tiger is a wild animal. Bird, birds can fly. Sky, look at the sky. আকাশের দিকে তাকাও। ব্যাগ, তোমার থলে আমাকে দেখাও। উইন্ডো, ওপেন দি উইন্ডো। তো ওই যে পড়াশুনো হলো অনেক। তো বাচ্চারা আসলে বাচ্চাদের দেখে অনেক কিছু শেখে, এটাই। আর আমি যে সিম্পলভাবে একদম আমাদের যশোরে কিভাবে লাউ ঘন্ট করে আমরা খাই, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পলভাবে। তো আমি লাউটা আগে ছিলে নিচ্ছি, তারপর আমি এটাকে রান্না করব। তো আমার লাউটা খুবই কষি ছিল, অনেক সুন্দর লাউ ছিল, এটা দুধ লাউ খাওয়ার মতো লাউ এরকম। তো লাউ বেশি কষি হলেও আবার রান্না করতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এটা আবার একটা সমস্যা। আর বেশি মানে বতি হয়ে গেলেও সেটা বিচি হয়ে যায়, খাইতে ভালো লাগে না। আবার বেশি একদম কষি থাকলেও সেটা সিদ্ধ হইতে চায় না, মানে সিজতে চায় না, দুটোই সমস্যা আছে। তারপরেও কচি লাউ খেতে অনেক মজা। তো কচি লাউ দেখলেই আমার দুধ লাউয়ের কথা মনে পড়ে, মনে হয় যে এটা নিয়ে গিয়ে আমি বাসায় দুধ লাউ রান্না করব, তাই মনে হয়। তো দুধ লাউ যদি আমি নেক্সট টাইম রান্না করি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এরকম করে আমি কেটে নিচ্ছি, এরকম সাইজ করে। মাছ দিয়ে তো প্রতিদিনই রান্না করি, তো একদিন একটু নিরামিষ খেয়ে দেখি, আমার কাছে নিরামিষ মাঝে মধ্যে ভালোই লাগে খেতে। তো ওর বাবা পছন্দ করে না, জিসানের বাবা, সে নিরামিষ দেখলে তার মানে মন খারাপ হয়ে যায়, নিরামিষ খেতেই চায় না, একদম খেতে পারে না সে আসলে। কিন্তু আমার কাছে মাছ খেতে খেতে, মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না আমার, একদম মনে হয় যে আমি এরকম একটু নিরামিষ যদি হতো তাহলে ভালো লাগতো আমার কাছে খেতে। তো আমার জন্য আমি মাঝে মধ্যে এরকম করি, তো তখন ওদের কষ্ট হয়ে যায়, তো ওদের জন্য আমি আলাদা আর একটা রেসিপি রাখি, তরকারি। তো আমি কয়েকটা আলু দেব এর মধ্যে, কারণ ঘন্টের মধ্যে আলু দিলে ভালো লাগে আমার কাছে। আমি জানি না কারা কারা এরকম লাউ ঘন্ট করে খায়, তবে আমাদের দেশে
আমাদের মায়েরা অনেকেই খায় এরকম লাউ ঘন্ট করে। এর মধ্যে আমি ডিম দিয়ে ঘন্ট করব, আর আমি দিব হচ্ছে কুমড়ো বড়ি, চাল কুমড়োর যে বড়িগুলো আছে আমার কাছে, আমি ওইটা ভেজে গুঁড়ো করে দেব। তাহলে এর ফ্লেভারটা, বড়ির ফ্লেভারটা সমস্ত তরকারিতে ছড়াবে আর ভালো লাগবে খেতে। তো আমি আগে একবারে পানি দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে একদম দিয়ে দেব। তো আমার লাউ ঘন্ট করতে আমার কোনো বাটা মশলা লাগবে না, আমি সবই কেটে দেব। ঘন্ট করতে কোনো বাটা মশলা ইউজ করি না আমরা। তো আমি এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণটা দিয়ে দিলাম। আর 1 চিমটি আমি দেব মরিচ গুঁড়া দেব, শুধু একটু কালারের জন্য। আর আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে মরিচটা আমি এই যে কেটে দিয়েছি। তো এই যে এখন আমি এটা ঢাকা দিয়ে জাল দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই যে আমি বসা ভাতের মধ্যে আমি সেই পাতাটা, শাক পাতাটা দিয়ে দিয়েছি। আর সিদ্ধ হয়ে যাবে চুলার উপরে, যতক্ষণ আমি রাখবো 5 মিনিট রেখে দিলে হয়ে যাবে। একদম কম আছে আমি ভাতটাও ফুটে যাবে আমার, শাক ভর্তাটাও হয়ে যাবে, শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু ডাউল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, লাউটা যাতে ভেঙে যায় এই কারণে। আর ঘন্ট একটু ঘোটা দিয়ে দিলেই ভালো লাগে, কারণ ঘন্ট যেহেতু নাম, ঘোটা না দিলে তো আর ঘন্ট হবে না, এই জন্যই এইটা। আমি আলুগুলো ভেঙে দিচ্ছি আর লাউগুলো ভেঙে দিচ্ছি, তাহলে এটা তরকারিটা ভালো হবে। তরকারিটা এরকম ঘুটে দিলে তরকারিটা ভেঙে ওর মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে আর তরকারিটাও গাঢ় হয়, এই জন্য। তো আমি এখন ওটা তেলে দিয়ে দেব। আমি এখানে রসুন দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, রসুন আর পেঁয়াজ আমি দিলাম তেলে, আমরা যেমন ভাজি তেলে দিই ওরকম। এই যে আমি কুমড়ো বড়িটা ভেজে রেখেছিলাম, সেটা আমি এখন হাতে গুঁড়া করে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমার আস্ত দেওয়া লাগবে না, বড়ি গুঁড়া করে দিলে আমার ভালো হবে, সঙ্গে তরকারির সঙ্গে মিশবে ভালো। তো এই যে আমি এটাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটা ডিম ভেজে নেব, কারণ আমি তরকারিটার মধ্যে, লাউটার মধ্যে ডিম দিয়ে ঘন্ট করবো এই জন্য। তো ডিমটাকে আমি আলাদা ফেটিয়ে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিলাম। তো আপনারা যারা এখনও এভাবে লাউ ঘন্ট করে খাননি, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ সবারই মাছ মাংস খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় যে একটু নিরামিষ খাই, তো এভাবে খেলে মুখের রুচিটা বাড়ে, আমার কাছে মনে হয় যে ভালো লাগে। আর লাউ তরকারি শরীরের গরমকালের জন্য আরও বেশি ভালো, শরীরটাকে ঠান্ডা রাখে। আর যে সমস্ত মায়েদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, তাদের জন্য লাউ খুবই উপকারী, মায়ের বুকের দুধ হতে সহায়তা করে এই লাউ। আমি নিজে জানি, আমার নিজে পরীক্ষিত, এটা খুবই উপকারী লাউ আমাদের সবার জন্য। আর বাজারে তো এখন প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায়, সমস্যা হয় না। আর শুধু এখন না আমার মনে হয় যে ঢাকা শহরে সবসময় 12 মাসে সব সবজি এখন পাওয়া যায়। তো
এই যে আমি ওটার মধ্যে তেলে দিয়েছিলাম, ওটার মধ্যে কিছু অংশ দিয়েছিলাম আর এখন বড়টার মধ্যে ঢেলে দিলাম, কারণ আমার ওটাই ধরবে না, এই জন্য চেঞ্জ করে নিলাম এটার মধ্যে। তো এই যে হয়ে গেল আমার লাউ ঘন্ট, অনেক সুস্বাদু লাউ ঘন্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে, কি বলবো, আপনারা করে খেয়ে দেখবেন, তখন বলবেন যে না সত্যিই ভালো হয়েছে। তো এই যে রাতে আমি শাকটা ওকে ভর্তা করে দিয়েছি, আর এই যে লাউ ঘন্টটা আমি ওকে দেব। তো আমার জিসান একাই খাচ্ছে ভর্তাটা দিয়ে। তো আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। তো আমি যে ভর্তাটা কিভাবে করছি আমি দেখাচ্ছি, শেয়ার করছি। এটা সবাই ভর্তা করতে পারে, আমি ভাতের মধ্যে দিয়ে করছি, কেউ হয়তো আলাদা সিদ্ধ করে নাই, কিন্তু আমার মনে হয় যে এভাবে করলেই সুবিধা আমার। এই কারণে আমার ভাতটাও বসা ভাত রান্না হয়ে যায়, আর আমার শাকটাও এভাবে ভর্তা দেওয়া হয়ে যায়। আমি যে কোনো ভর্তাই এভাবে ভাতের মধ্যে দিয়েই করি বেশিরভাগ সময়ে। তো আমি মরিচটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মরিচটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার সামান্য একটু হয়ে গেছে, যেহেতু এটা একদম কচি শাক আর নিজের হাতের শাক, তো এই কারণে সিদ্ধ হয়ে একদমই কম হয়ে গেছে। তো একজনেরই হবে, তা ও একাই খেয়েছে জিসান, আর কাউকে দেয়নি, বললে যে আম্মু আমি একাই খাবো। তো এই কচু শাক খাওয়া তো খুবই ভালো, রক্তের জন্য খুবই উপকারী, চোখের জন্য উপকারী, মাঝে মধ্যে খাওয়া ভালো। গ্রামে থাকলে তো অনেকই খাওয়া হয়, কিন্তু শহরে আমরা কোথায় পাবো, এই জন্য বেশি খাওয়া হয় না। তো এই যে ওর ভাতটা অনেক গরম ছিল, এই জন্য আমি একটু মাখিয়ে দিলাম, ও মাখাতে পারছিল না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।